pass by. I saw you last time. This is my last ride. I wish we gonna see us on the other side. Assalamu alaikum, it's Tender. Welcome to my vlog. I hope you're all good and good morning from Noor Elia. So কালকে তো আমরা নোর এলিয়া আসছি। কালকে এখানে যে লেকটা ছিল ওটা তো আমরা এক্সপ্লোর করে আসছি। অ্যান্ড আজকের প্ল্যান হচ্ছে আমরা এখানে টি ফ্যাক্টরি যেগুলো আছে ওগুলো দেখবো, যে কোনো একটা। অ্যান্ড এখান থেকে আরেকটা ওয়াটারফল আছে যেটা এখান থেকে 20 কিলোমিটার দূরে। আমরা একটা বাইক নিয়ে যাব, গিয়ে ঘুরে আসবো, যেটা আমাদের এল্লা যেতে রোডে পড়বে, বাট ওখানে কিছু হেঁটে যেতে হবে। আমরা চাইতেছি না এত ব্যাগ ট্যাগ নিয়ে আমরা হেঁটে যাব। সো আজকে তো তেমন এখানে আর কোনো নাই টি ফ্যাক্টরি ভিজিট ছাড়া। সো আজকে যে ঘুরে আসবো। বাই দ্য ওয়ে, দিস ট্রিপ ইজ পাওয়ার্ড বাই পাকেলা লুব্রিকেন্টস। অ্যান্ড আমরা তো হোন্ডা সিবি হর্নেটে পাকেলা লুব্রিকেন্টস হচ্ছে টেস্ট করতেছি। তাছাড়া আমরা যে টিভিএস এনটক নিয়ে আসছি ওইটাতেও। তো আজকে তো ভালো ঘুম হয়েছে, অলমোস্ট 10টা বাজে। আজকে অনেক লেট করে উঠছি, মোটামুটি লেট করে উঠছি, কারণ এভরিডে মানে রাইড করতেছিলাম মিনিমাম 100 কিলোমিটার করে। সো আমাদের বডির একটু রেস্টের দরকার ছিল। অ্যান্ড এটা হচ্ছে আমাদের রুমের বারান্দা, দেখতে খুবই সুন্দর। আর ঠান্ডার কথা কী বলবো ভাই, রাতে প্রচণ্ড মনে ঠান্ডা ছিল। অ্যান্ড আমরা বাংলাদেশে যখন ছিলাম বা শ্রীলঙ্কাতে আসার পরও এখানে ঠান্ডা মানে তেমন ঠান্ডা পাই নাই, এখানে এসে আমরা ঠান্ডাটা পাইছি, এই জন্য একটু বেশি লাগতেছে। সো এখন বেরোবো, ব্রেকফাস্ট করবো, দেন বেরো যাবো। ওই বেশি আমি সেটা আর কি। আজকে আমাদের এই 50 কিলোমিটার রাইড স্কুটি নিয়ে। হর্নেট থাকুক, অনেক পেইন ভাই, স্কুটি চালানো অনেক মজা। সো আমরা এখন বেরোয় যাবো। ওই ওপরে থাকতে পারলে বেশি ভালো লাগতো। ওই স্কুটি এত কমফোর্টেবল বলার বাইরে। এটার কি যথেষ্ট মানে পাওয়ার আছে ভাই, মানে আমার পেছনেও টেনে আসছে। মানে এত মানে আমরা মাউন্টেন রোড তো ভালো হাইট হবে। সো আমরা এখন যাচ্ছি একটা টি স্টেট ভিজিট করতে, রাইট বিয়াস? তো কালকে যখন আমরা ডিনার করে ব্যাক করতেছিলাম, মানে এমনি তো ঠান্ডায় অবস্থা খারাপ, তো ওয়ান ওয়ে রোড ছিল, ওয়ান ওয়ে রোড দিয়ে আমরা হচ্ছে ব্যাক করতেছিলাম। তারপর তো পুলিশ সিগন্যাল দিচ্ছে, পরে বলতেছে যে ইউজ করার জন্য। পরে মানে আমি ঘুরে চলে আসছি পেছন থেকে, অনেকবার হর্ন দিছে মানে আমাদের দাঁড়ানোর জন্য। পরে আমার লাইসেন্স দেখতে চাইছে, পরে লাইসেন্স দেখলো, পরে বললো যে আইডিপিটা কই থেকে নিচ্ছি। পরে আমার বাংলাদেশি লাইসেন্স দেখলো, পরে আর কোনো কিছু বলে নাই, ট্যুরিস্ট এর জন্য। কালকে বিকালে আমরা এখানে ঘুরতে আসছিলাম, একটু সুইজারল্যান্ড ফিল আসে, খুবই সুন্দর। অ্যান্ড আমাদের বাইকগুলা আমরা হচ্ছে বাইক রেন্টাল শ্রীলঙ্কা ওইখান থেকে নিছি। তাদের সার্ভিস আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো তাদের ওয়েবসাইট লিঙ্ক অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার আমি হচ্ছে আমার ভিডিও ডিটেলস বক্সে দিয়ে দিব, আপনারা চেক করলে পেয়ে যাবেন। আর আমার ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট যেটা, ওইটা বাংলাদেশ অটোমোবাইল অ্যাসোসিয়েশন থেকে প্রোভাইড করা হয়েছে। সো ওখানে আমরা লেক সাইডে একটু ব্রেকফাস্ট করি, এমনিও সকালে ব্রেকফাস্ট করতে হবে। স্কুটিতে ব্যাগ ক্যারি করে খুব ইজি। ওই দেখছো টি স্টেট, ওই টাইপের টি স্টেটে গেলে বেশি ভালো লাগবে। সো আমরা এখন লেক সাইডে ব্রেকফাস্ট করতেছি। এই যে আমাদের ব্রেকফাস্ট। ইয়েস, আমাদের তো ফ্রাইড রাইসের উপর দিয়ে চলতেছে। ফ্রাইড রাইসের উপর চলতেছে বলতে হচ্ছে কারেন্ট কারণে। আমরা টি স্টেটে যেছিলাম মানে টি ফ্যাক্টরিতে, বাট ওইটা আজকে অফ। সো ওইটা কালকে যেতে বলছে, এই জন্য আমরা যে হচ্ছে বাম্বুর রাইট ওইখানে যে বন্দর ইয়েল্লা যে ওয়াটারফলটা ওইখানে যাচ্ছিলাম। তো এখানে যাওয়ার সময় এখানে একটু টি স্টেট আছে, সো ভাবলাম দাঁড়ায় কিছু পিকচার্স তুলি। মানে ড্রোন ভিডিওস মানে দেখলে বুঝতে পারবেন যে কতটা বেশি সুন্দর লাগতেছে। লাইক আমরা টি স্টেটের মানে মিডল পয়েন্টে দাঁড়িয়ে আছি, এই যে উপর থেকে স্টার্ট হয়েছে অ্যান্ড নিচে গিয়ে শেষ হয়েছে। নিচে পেছনে মাউন্টেন্স, শ্রীলঙ্কা বলার বাইরে সুন্দর। Is there any other road? No, sir. The one and only. Yes. ওকে, এখানে বার করি। সো আমরা চলে আসছি, এখন এটার দিয়ে উপরে যাইতে হবে। সো আমরা ওঠাই স্টার্ট করলাম। আমার মনে হয় না বেশি উপরে যেতে হবে, কারণ ওয়াটারফলের সাউন্ড পাওয়া যেতেছে।
ভাই অনেক জায়গায় হাইকিংয়ে যাওয়া হয়েছে, বাট এই সিঁড়ি উঠতে গিয়ে লাইক এক একটা সিঁড়ি দুইটা থেকে তিনটা সিঁড়ি সমান, মানে অবস্থা হার্টবিট বেড়ে অবস্থা খারাপ হয়ে গেছে। তো আমরা একটু বসছি, আর 1 কিলোমিটার যেতে হবে, তাহলে পৌঁছায় যাবো। পায়দা বিয়াস আমরা কিন্তু তামিল, এই যে এখান থেকে তামিল মানে যারে জিজ্ঞাসা করি সবাই তামিল মনে করে, সব তামিল ভাষা কথাই বলতেছে। হ্যাঁ। চলো উঠি। বিয়াস সাবধানে। একটু দিক সেদিক হইলে একবারে নিচে। তো আমরা হচ্ছে ওইখানে যাচ্ছি। আমাদের আমরা যে কষ্ট করে এখন হেঁটে আসলাম একটা জিনিস দেখার জন্য, এইটা হচ্ছে পেছনে এইটা। আমি ভিয়েতনামে যে ওয়াটারফলটা দেখছিলাম এটা হাইট এত ছিল না, বাট আমার দেখার মতো আমি সব থেকে বড় ওয়াটারফল এটা। ওয়াটারফল দেখার পর আমরা সকাল যেখানে ব্রেকফাস্ট করছি আমরা ওইখানে চলে আসছি, কারণ এখানে রাইস ছিল। সো আমরা এখন রাইস চিকেন ভেজিটেবল, সো আমরা লাঞ্চ করে বেরোইছি। তো ওইখান থেকে হোটেলে যাওয়ার শর্টকাট রোড আছে, বাট বিয়াস বললো পুরোটা ঘুরে মানে সিটিটা ঘুরে দেন আমরা চাই। তো এখন গুগলের একটা আমাদের বনের ভিতর দিয়ে নিয়ে যেতেছে, রোড হচ্ছে এইটা। বিয়াস ভয় পাও না কিন্তু? কারো যদি এক্সপ্লোর করার জন্য নতুন নতুন রাস্তা লাগে আমাকে জানাবেন, একেবারে নিয়ে যাবে। সোজা দেখবেন যে কই যে চলে গেছে আল্লাহ ভালো জানে। আজকে যে কই চলে গেছিলাম। সো যাই, অনেক ঘোরাঘুরি করার পর সো আমরা তো সিটিতে চলে আসছি, বাট আশেপাশে যা ছিল মোটামুটি সবই ঘোরা হয়েছে। এখন আর কিছু খুঁজে পাইতেছি না যে কই যাওয়া যায়। আর বাইরে যে বসে থাকবো, তো দেখা যাচ্ছে আমরা যে উইন্টার ক্লথ নিয়ে আসছি এগুলা দিয়ে মানে কোনোভাবে মানে মানতেছে না ঠান্ডা। কারণ ভাই মনে হচ্ছে কেউ পিন দিয়ে বডিতে মানে ই করতেছে, মানে ইভেন চোখগুলো জ্বলতেছে ঠান্ডার জন্য। নর্মালি কতটুকু হইতে পারে ঠান্ডা, বাট খুব মানে অনেক বেশি ঠান্ডা। সো এখন দেখা যাক, মনে হয় ও কফি শপে যাবে কফি বা অন্য কিছু নেওয়ার জন্য। আর আমার সুপারগুলো কিনতে হবে, কারণ কি আর বলবো, আমার ব্যাগ যেটা ওয়াটারপ্রুফ ব্যাগ ওইখানকার থেকে ছোট একটা অংশ ওইটা পেটে গেছে। তো ওইটা ওয়াটারপ্রুফ হওয়ার কারণে আমরা একটা অলরেডি একটা সুপারগুলো দিয়ে লাগানো ট্রাই করছি, ওইটা কোনোভাবে ওই জায়গায় লাগতেছে না। তো মানে এক্সট্রা প্লাস্টিক দিয়ে ভিতর দিকে লাগাইছি, তো ওইখানেও ছিটো হয়ে গেছে। তো আজকে আবার নতুনভাবে লাগানো ট্রাই করব, যাতে ওই দিক দিয়ে কোনোভাবে পানি না ঢুকে। উপরে কাভার আছে যাতে পানি না ঢুকে, বাট সাবধানে থাকাটা দরকার। যদি পানি ঢুকে ভাই আমি শেষ, আমার সব কিছু পুরো ভিজে যাবে। কি বিয়াস কি খুঁজতেছো? রিভিউ দেখতেছি যে কই চা ভালো পাওয়া যায়, কি চা ভালো পাওয়া যায় এটা দেখতেছি। ভাই জেনে যাও, আশেপাশে যাও, ঠিক আছে। কিন্তু সমস্যা হচ্ছে সব রোডে যাওয়া যায় না, ওই কিছু হাইওয়ে আছে যেগুলো অ্যাভয়েড করতে হয়, বাইক অ্যালাউ করে না, ওগুলো আবার ওই রোড মেনটেন করতে হয়। A little longer than a few minutes later. কাহিনীর মধ্যে কাহিনী হচ্ছে, আমরা বলছিলাম যে আমরা মানে আমি জ্যাকেট আনছি বাট পিয়াস জ্যাকেট আনেই নাই। সো রাতেবেলা যে আমরা ডিনার করতে যাব, বাইরে এত ঠান্ডা যে আমরা যেতে পারতেছি না। এই জন্য আমরা এখানকার যে ওই যে আমাদের যেমন ফুড পান্ডা বা পাঠাও অ্যাপ আছে, ওদের এখানে কী জানো ওটা পিকমি একটা অ্যাপ আছে, ওইটার মধ্যে আমরা হচ্ছে ডমিনোস থেকে ফুড আনাইছি। সো আমরা আমাদের হোটেলেই খাওয়া দাওয়া করবো। আমাদের রুমের সাথে হচ্ছে যেটা ওই যে শুরুতে দেখাইছিলাম লিভিং স্পেস, হ্যাঁ এই যে ডাইনিং টেবিল, কিচেন, এটা আমাদের রুম তো এই যে পাশে। সো এই যে ফুড। By the way, আজকে এই পর্যন্তই। So guys, share our thoughts and review always. By the way, hit the like button, turn to subscribe. Take care, খোদা হাফেজ, ঠান্ডা লাভস ইউ অল। তাড়াতাড়ি ঘুমাই যেতে হবে, কারণ কালকে সকালে এলোর জন্য রওনা দিতে হবে।